সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে 12টি আসনে জেতানোই সিপিএম এর লক্ষ্য ছিল, এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিপিএম এ রাজ্যে জেতার মতো জায়গাতেই ছিল না। লোকসভা ভোটে এ রাজ্যে 12টি আসনে তৃণমূল কংগ্রেসকে জিততে ভোট কেটে সাহায্য করেছে বামেরা। তবে শুধু এবারই নয়, 2021-এও 56 আসনে তৃণমূলকে জিততে সুবিধা করে দিয়েছিল সিপিএম। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বামপন্থীদের ভোট কাটা, আপনি আগেই আশঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন প্রচার জায়গায় যে ভোটের সময় বামপন্থীরা বিভিন্ন জায়গায় ভোট কেটে তৃণমূলকে সাহায্য করতে পারে। প্রমাণিত হয়েছে। 2021 সালেও 56টা আসনে ভোট কেটে জিতিয়েছে এবং ওদের মিছিল মিটিংয়ে মুসলমানরা যায়, ভোট দেয় না। ওরা হিন্দু ভোট কাটে, সনাতনীদের ভোট কাটে আর বেকারদের ভোট ভাগ করে। কতগুলি আসন আপনারা দেখছেন? কতগুলি আসন সবাই চোখের সামনে দেখছে। 12টা আসন গেছে, 12টা আসন গেছে। শতকরা 95 জন মুসলমান ভোট দিয়েছে তৃণমূলকে এবং সিপিএমের যে এজেন্ডা ছিল সেই এজেন্ডা অনুযায়ী তারা সাকসেস। তারা হিন্দু ভোট কাটানোর জন্য দাঁড়িয়েছিল। ওখানে সুজন, ওখানে সায়ন, এখানে সৃজন, ওখানে সব্যসাচী দল বেঁধে দাঁড়িয়ে পড়েছিল। ইন্ডি জোটের না না না, এটা পিন্ডি জোটের কৌশল। এটা পশ্চিমবঙ্গে যারা 34 বছর খেয়েছে চেটে চেটে, 54,000 লোককে খুন করেছে, যারা সাঁইবাড়ি, যারা নানুর, যারা নন্দীগ্রাম, যারা সুঁচপুর, যারা আনন্দমার্গীর সন্ন্যাসীদের পুড়িয়েছে, যারা সব কলকারখানাতে তালা লাগিয়েছে, তাদের এজেন্ডায় তারা সাকসেস হয়েছে। কিন্তু টাইম উইল স্পিক।